Hi everyone, this is Russell Rana. Today I am going to discuss about middle term break. So let's start. আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদকীয় বিশ্লেষণ আসলে কিভাবে করা যায়। এখানে আমরা কমন নিয়েও করতে পারি, সূত্রের সাহায্যে করতে পারি, ফাংশনের মাধ্যমে করতে পারি, ইভেন মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করতে পারি। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিডল টার্ম ব্রেকের মাধ্যমে কিভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 36x² - 55x + 21 একটি উৎপাদক, যা কিনা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে যে এটা যে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো। তো এখানে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের বলে দিবে যে এটা আসলে মিডল টার্ম ব্রেকের মাধ্যমেই করতে হবে। তো সেই বৈশিষ্ট্যগুলোকে একটু খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি যে 36x², দ্যাট মিনস এখানে x চলকের পাওয়ার হচ্ছে 2 এবং মিডিলে যে আছে 55x, এই x চলকের পাওয়ার হচ্ছে 1। আলটিমেটলি এখানে যে ধ্রুবপদ 21 আছে তার সাথেও কিন্তু একটি চলক x আছে যার পাওয়ার কিনা 0। তার মানে আমরা তো জানি যে কোনো বেসের উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হয়, 1 হয়। তার মানে এই 1 দিয়ে 21কে যদি আমরা গুণ করি আলটিমেটলি 21ই থাকবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা যদি 36x² এর যে পাওয়ার 2 আছে এবং মধ্যে যে x চলক আছে তার পাওয়ার যে 1 আছে, এদের পার্থক্য কত হয়? 2 - 1 = 1। ইভেন মিডিলে যে x এর পাওয়ার 1 আছে এবং ধ্রুবপদের সাথে যে x চলকটা আছে তার পাওয়ার হচ্ছে কি 0, তাহলে তাদের পার্থক্য কি হয়? তাদের পার্থক্য 1 হয়। দেখতে পাচ্ছি আমরা যে উভয়ের পার্থক্যই সমান, দ্যাট মিনস 1। যদি এমন পাই তাহলে আমরা সেটা মিডল টার্ম ব্রেক করব। আরো একটি সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, যদি 36 এর পাওয়ার 2 হয় এবং তার ঠিক অর্ধেক যদি মধ্যের চলকের পাওয়ার হয়, দ্যাট মিনস এখানে x এর পাওয়ার হচ্ছে 2 এবং মধ্যে যে চলক x আছে তার পাওয়ার হচ্ছে 1, যা কিনা 2 এর অর্ধেক, তাহলেও আমরা সেটা বুঝবো কি মিডল টার্ম ব্রেক করতে হবে। এখন প্রশ্ন হলো এখানে যদি x এর পাওয়ার 3, 4 বা অন্য কিছু হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে তখন আর আমরা এই মিডল টার্ম ব্রেক করব না, সেটার ক্ষেত্রে আমরা এই ফাংশনের মাধ্যমে করব। ওকে, তো এটা আমরা যে ফর্মাল অ্যালগরিদম আছে সেই নিয়মে করব না, একটি শর্টকাট প্রসেসে করব যাতে খুব অল্প সময়ে সেটা করা যায়। তো তার আগে বলে নেই, এখানে যদি আমরা সেটাকে ফর্মাল প্রসেসে করতে যাই তাহলে সেটা কি করতে হয়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে x², সেটা হচ্ছে যে এই x² এর যে সহগ 36 আছে তার সাথে এখানে যে ধ্রুবপদ আছে সেই দুইটা আগে গুণ করে নিতে হয়। তাহলে আমরা যদি এইখানে 36 ইন্টু এইখানে 21 করি তাহলে এটা বেশ বড় একটা সংখ্যা পাই, যেমন 756। তো এটাকে যদি আমরা মৌলিক উৎপাদক করি তারপরে করতে যাই তাহলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো তা না করে আমরা কিভাবে করতে পারি? তার মানে 36 এর সাথে 21 গুণ না করে আমরা কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমরা এখানে যে যেখানে আছে সে সেখানেই থাকবে। তো এখানে 36 এর খুব কাছাকাছি দুইটা উৎপাদক আমরা নিব, সেটা কি হতে পারে? 4 - 9 = 36 এবং 21 এর কাছাকাছি দুইটা উৎপাদক 3 - 7 = 21। এখন প্রশ্ন হতে পারে যে এখানে 36 এর তো উৎপাদক অনেকই আছে, যেমন 18 × 36 হয়, 3 × 12 = 36 হয়, 4 নং 36 হয়। তাহলে আমরা কেন এই 4 নং 36টাই নিলাম, বাকি দুইটা থেকে অন্যগুলো কেন নিলাম না? সেক্ষেত্রে দেখি যে এদের পার্থক্য সবচেয়ে কম কার? 18 থেকে 2 এর পার্থক্য অনেক, 12 থেকে 3 এর পার্থক্য অনেক, কিন্তু সবচেয়ে কম 9 থেকে 4 এর পার্থক্য। সেই জন্য আমরা কি নিয়েছি? 9 এবং 4 নিয়েছি। তার মানে দুইটা উৎপাদকের পার্থক্য যেটা কম থাকবে সেইটাই আমরা এখানে সিলেকশন করব। ঠিক একইভাবে 21 এর ক্ষেত্রে হতো, 21 এর কে আমরা ভাঙতে পারি 21 কে 21 এবং 3 - 7 = 21। এর মধ্যে আমরা 3 - 7 কেন নিলাম, কেন 21 × 1 নিলাম না? কারণ 21 এবং 1 এর পার্থক্য অনেক, যা কিনা 3 এবং 7 এর পার্থক্য খুব কম, বা 3 এবং 7 খুব কাছাকাছি, সেই জন্য আমরা এটা নিয়েছি। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই 4টা থেকে 2টা উৎপাদক নিয়ে আসব এবং এখানে যে 21 আছে তার পূর্বে কি সাইন আছে? প্লাস সাইন আছে। তার মানে ওই দুইটা উৎপাদক যোগ করে 55 হইতে হবে। তাহলে খেয়াল করি, তো এখানে যদি আমরা 9 দিয়ে 3 কে গুণ করি এবং 4 দিয়ে 7 কে গুণ করি তাহলে কি পাই? আমরা যদি 9 দিয়ে 3 কে গুণ করি তাহলে 3 নং 27 পাই এবং 4 দিয়ে 7 কে যদি গুণ করি তাহলে 4 × 7 = 28 পাই। তো এই দুইটা উৎপাদক যদি আমরা এখানে যেহেতু যোগ আছে তাহলে যোগ করতে হবে, যোগ করলে আমরা কি পাই? 55, দ্যাট মিন্স মধ্যেরটা পেয়ে যাই।
এখন প্রশ্ন হলো যে এভাবে না করেও অন্যটাও তো করা যায়। যেমন আমি যদি 9 এর সাথে 3 গুণ না করে 4 করি তাহলে কিভাবে হয় না, এটা 4 নং 36, এবং আমরা যদি 3 এর সাথে 7 গুণ করি 3 সাথে 21, এটা যদি করি তাহলে কিন্তু আমাদের এই মধ্যেরটা বা 55 হয় না, বিদায় আমরা এভাবে নিতে পারবো না। তো আমাদের সিলেকশনটা এভাবেই করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 27 এবং 28, এই দুইটা উৎপাদক পেয়ে গেলাম, যে দুইটা উৎপাদক কিনা যোগ করলে মধ্যেরটা 55 হয়। তাহলে আমরা এটা একটু সাজিয়ে নিই। কি করব, 36x² মাইনাস 28x, এখানে দুইটি মাইনাস হবে কারণ এখানে মধ্যে হচ্ছে -55, মাইনাস 27x প্লাস 21। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা উৎপাদক পেয়ে গেছি, তাহলে দুটো থেকে আমরা এখন কমন নেব। এখন আমরা কি করব, এখানে 36x² মাইনাস 28x এবং 27x প্লাস 21 এদের মধ্যে থেকে আমরা কমন, এখানে প্রথমে দেখি 36x² মাইনাস 28x এর মধ্যে কমন যায় হচ্ছে 4x। তো আমরা এই 4x দিয়ে যদি 36x² কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 4 নং 36, আর x দিয়ে x² কে ভাগ করলে হয় x। এখন আমরা এই প্লাস 4x দিয়ে যদি মাইনাস 28x কে ভাগ করি তাহলে 4 সাথে 28 প্লাস মাইনাস এখানে হবে 7, 4 সাথে 28, আর x দিয়ে x ভাগ করলে কাটা যাবে। তাহলে এখানে আমাদের কমন যাবে কি -3। তো -3 যদি 27x এর ভাগ করি তাহলে 3 নং 27, এখানে হয় 9x। এই মাইনাস দিয়ে প্লাস কে আমরা ভাগ করলে হবে মাইনাস, আর 3 দিয়ে 21 কে ভাগ করলে হবে 3 সাথে 21। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটের ভিতরে 9x - 7 9x - 7 মিলে গেল। তাহলে এখানে দুইটা পদ পেয়ে গেলাম, আবার 4টা, প্রথমে 3টি ছিল তারপরে 4টি, এখন 2টি। এখন এখান থেকে আবার কমন যাবে 9x - 7, এই 9x - 7 কে দিয়ে যদি আমি প্রথম পদকে ভাগ করি তাহলে আমাদের এখানে থাকে 4x। তারপরে আবার এই 9x - 7 দিয়ে যদি দ্বিতীয় পদকে ভাগ করি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে -3। ওকে, দ্যাট ইজ আওয়ার আনসার। তো এই প্রসেসে আমরা এই বড় বড় উৎপাদকগুলো খুব সহজেই করে ফেলতে পারি। ওকে, তো এই ধরনের বড় বড় উৎপাদকগুলো আমরা এই নিয়মে খুব অল্প সময়ে করে ফেলতে পারি। তো আমরা যদি একটু চর্চা করি তাহলে পরবর্তী সময়ে আমাদের এত সময় লাগবে না, খুব অল্প সময়ে সেগুলো করে ফেলতে পারবো। Okay, that's all for the time being here. Thanks for watching this video.